জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব যে সত্যি আচার্য পরম্পরা আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রেখে দিয়ে গেলেন বলে আমরা সেখানে গেলে জীবনের দিশা খুঁজে পাই। কত পাপী মানুষও যেমন তাদের সান্নিধ্যে গেলে মনে সেই পুণ্য সঞ্চয় করে ফিরে আসে, তেমনি কত বিপদে আপদে সব সময় যখন আমরা তার কাছে ছুটে যাই তখন মনে বল পাই, ভরসা পাই। তিনি সদা সর্বদার তরে কাউকে ফিরিয়ে দেন না। শ্রী ঠাকুরও যেমন সব সময় বুক দিয়ে আগলে রাখতেন, কাছে টেনে নিতেন, তাই আজও আচার্যদেব তাই করেন। সবাইকেই তিনি ভরসা আশা ভরসায় ভরিয়ে দেন। তাই তো তিনি আচার্য আচরণ করে দেখাচ্ছেন। এমনই একটি ঘটনা, একদিনের ঘটনা। এক দাদা তিনি গিয়ে বলছেন, আচার্যদেবের চরণে নিবেদন করলেন যে তিনি বালেশ্বর থেকে এসেছেন। তার নিউরোফাইব্রোমিয়া বলে একটি রোগ হওয়ার জন্যে সেই সারা মুখে ছোট ছোট গুটিতে ভরে গেছে, আর এই বিভৎস রূপের জন্য তার চাকরি চলে গেছে। বাড়িতে কেউ নেই, তিনি একা থাকেন। আর সেই জন্য যত দিন যাচ্ছে সমাজ যেন তাকে একঘরে করে দিচ্ছে। তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না, কি করে তিনি বাঁচবেন। এইটুকু বলেই তিনি সেই হতাশার মধ্যে ডুবে গিয়ে মুখ নিচু করে বসে রইলেন। তখন সত্যিই তো এটা বড় কষ্টের। কেউ যদি পাশে না থাকে, সেই নিজের রূপের জন্য যদি চাকরি পর্যন্ত চলে যায়, কতখানি কষ্ট হয় যে কি আমি পাপ করেছি। তখন আচার্যদেব তাকে বলছে, তুমি একদম ভয় পাবে না। তুমি ঠাকুরের কাজ করতে থাকো, নাম করো প্রতিদিন নিয়ম করে। তুমি চাকরি ভুলে যাও, নিজে রূপ নিয়ে নিজে একদম ভাববে না। মনে মনে ভাববে, যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি, তাই আমি সুন্দর। মন প্রাণ এক করে ফেলো। তুমি চাকরির দিকে তাকাবে না, তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে। তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন। নুন ভাত খাও, কিন্তু তৃপ্তিতে থাকো। ঠাকুরের কাছে বলো, এই জীবন তোমার, আমি শুধু তোমাকে চাই। কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজির মতন লোহার কুড়ুল ফেলে দিয়ে সোনার কুড়ুলের জন্য অপেক্ষা করো না। ইষ্টভৃতি মন প্রাণ দিয়ে, মনের আকুতি দিয়ে করো। শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ করা নয়, সেই অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। এই রকম করে এই মন নিয়ে করে দেখো, তুমি ফল পাবেই। 1000 বার পরীক্ষা করে দেখো, 1000 বার পাবে। আমি বলছি না, বিজ্ঞান বলছে। এটা কোনো বুজরুকির কথা নয়, কোনো বাবাজির গল্প নয়, সায়েন্স বলছে। যখন সব দিকে রাস্তা বন্ধ হয়ে যায়, তোমার জীবনের সেই অপরচুনিটির সম্ভাবনার দরজা তখন ইষ্টভৃতি খুলে দিতে পারে। সত্যি কত ভরসা, কত আশা দিলেন, দিয়ে আরও বলে যাচ্ছেন আচার্য দেব। এইভাবে শুধু বারবার মানুষকে তিনি প্রেরণা দেন। সেই মানসিকভাবে ভেঙে পড়া দাদাটি আশার আলো দেখতে পেলেন, যে সমাজের সংসারের সবার কাছে ব্রাত্য হয়েছে গিয়েছেন। সেই দাদাটি শুনতে পেলেন সেই প্রেমের গল্প। যেমন শ্রী ঠাকুর সবাইকে আঁকড়ে রাখতেন, ঠিক একইভাবে আমাদের বর্তমান আচার্য দেবতাই করেন, যেমন করতেন শ্রী বরদা। তাই বারবার মানুষ ভালোবাসার টানে সেখানে ছুটে যায়, এমনই প্রিয় পরমের সেই সান্নিধ্য পেতে। কারণ প্রিয় পরমের সেই স্পর্শ যেন পাওয়া যায়, তাদের মধ্যে দিয়েই যেন লীলা করে চলেছেন আমার যোগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন, আর আমার পাশে থেকে আমাকে প্রেরণা দেবেন।
এরকমই সুন্দর সুন্দর প্রিয় পরমের ভিডিও করার জন্য। জয় গুরু সবাইকে।